আপনি অনেক্সবি ডিপোজিট করেছেন, এখনও টাকা দেয়নি। আজকে ওদের সাথে সরাসরি কথা বলবো, চ্যাটিং মেসেজ সব কিছু করবো, সব কিছু এ টু জেড দেখিয়ে দেবো কীভাবে এখনও টাকাটি দেয়নি। ওদেরকে কল দিতে বলবো এবং প্রয়োজন বোধে আমরা কল দিয়ে ওদের সাথে সরাসরি কথা বলবো। তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন, আমি এ টু জেড একদম ক্লিয়ার কাট দেখিয়ে দেবো, আর কোনো কিছু দেখতে হবে না আজকে ভিডিও যদি আপনি দেখে থাকেন। আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। তো এর আগে আমি একটি ভিডিও করেছিলাম ডিপোজিট সমস্যা নিয়ে। ইদানিং কিন্তু এজেন্টরা খুবই সমস্যা করতেছে, মানে এতটা সমস্যা করতেছে যা বলার বাইরে। তো আজকের ভিডিও যদি আপনারা এ টু জেড দেখেন তাহলে কিন্তু আপনারা আপনাদের টাকাটা দ্রুত কীভাবে আনবেন। যদি ডিপোজিট করে দিলেন, দিচ্ছে না, আধা ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, আমি যে দেখিয়ে দেবো এই ডিপোজিট করলে আপনার 10 থেকে 15 মিনিটের ভিতরে বা হাইস্ট সর্বোচ্চ 20 মিনিটের ভিতরে আপনার টাকাটা দিয়ে দিবে। তো এজন্য কি করতে হবে, আমরা দুইটি ওয়ে আজকে আপনাদেরকে আমি দেখিয়ে দিব। তো এখন আমি আপনাদের এই ভিডিওটা দেখিয়ে দেবো কীভাবে করবেন। তো আমরা যদি এখান থেকে ফার্স্ট টাইম লগ ইন দেওয়ার পর ডিপোজিটে যাই, তো আমাদের একটি ওয়ে আছে মেল করে দেওয়ার। মেল করে দিলে টাকাটা দেয়, কিন্তু মেল করে দিলে আপনার প্রসেসটা কিন্তু অনেক বড় হয়ে যায়, ওদের কাছে হাজার হাজার মেল যায়। তো তার ভিতরে আপনার মেইলটা সামনে আসতে আসতে প্রায় 5, 7, 10 ঘন্টাও লেগে যেতে পারে। তো আজকে কীভাবে আপনারা মেইলের সিস্টেম দেখিয়ে দিব, তারপরে চ্যাটিংয়ের সিস্টেম দেখিয়ে দিব এবং সরাসরি কীভাবে কলে কথা বলবেন এটাও আজকে দেখিয়ে দিব। তো ভাই ভিডিওটা কিন্তু লং করি না, কেটে কেটে আপনাদেরকে ভিডিওটা করি, কারণ আপনারা ভিডিও সম্পূর্ণ দেখেন না, এই জন্য কেটে কেটে করি। তো প্রথমেই আমরা কি করব, মেইল অপশনে যাব। তো মেইল থেকে আগে আমাদের কি করতে হবে, আমাদের এই যে দেখুন প্লেয়ার আইডি, ট্রানজ্যাকশন আইডি, ক্লায়েন্ট নাম্বার, এজেন্ট নাম্বার, টাইম, ডেট, অ্যামাউন্ট, এটা কীভাবে পূরণ করবেন এটা আপনাদেরকে প্রথমে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন আমি এখানে আগেই লিখে রেখেছি প্লেয়ার আইডি, ট্রানজ্যাকশন আইডি, ক্লায়েন্ট নাম, এজেন্ট নাম্বার, টাইম, ডেট, অ্যামাউন্ট। তো আমাদের প্রথমে কি করতে হবে, প্রথমে হচ্ছে প্লেয়ার আইডি। প্লেয়ার আইডিটা আমরা কোথায় পাবো, আমাদের এই যে অ্যাকাউন্ট নাম্বার, এই যে 6298, এইটা হলো আমাদের প্লেয়ার আইডি। দেন আমাদের এটা প্লেয়ার আইডি সেট করা হয়ে গেল। এরপরে কি চাইলো, এরপরে চাইলো ট্রানজ্যাকশন আইডি। ট্রানজ্যাকশন আইডি আমরা কোথায় পাবো, আমরা যে বিকাশ বা নগদ থেকে ক্যাশ আউট করেছি ওইটা হলো ট্রানজ্যাকশন আইডি, ওখানে আমরা চলে যাব। আপনি নগদ হোক, বিকাশ হোক, ডাচ বাংলা, যেখান থেকে দেন এটা ট্রানজ্যাকশন আইডি আপনাকে অবশ্যই দিবে। দেখুন এখানে আমি এই যে ক্যাশ আউট 9টা 2-তে করেছিলাম। তো এখান থেকে এই যে ট্রানজ্যাকশন আইডিটা, এই ট্রানজ্যাকশন আইডিটা এখান থেকে আমরা কপি করে নিব। কপি করে নিয়ে আমরা এখানে এই যে ট্রানজ্যাকশন আইডির ঘরে এখানে এটা বসিয়ে দিব। ধরুন এটা আমি কপি করছি, এবার প্লে আইডি। এরপরে এই যে ট্রানজ্যাকশন আইডি নাম্বারটা দেখতে পাচ্ছেন, এইটা হলো আপনার ট্রানজ্যাকশন আইডি, এটা দিয়ে দিবেন। ক্লায়েন্ট নাম্বার মানে আপনি যে নাম্বার থেকে সেন্ড করেছেন, মানে আমার ব্যক্তিগত যে নাম্বার, এই নাম্বারটি এখানে দিয়ে দিলাম। এরপরে হলো এজেন্ট নাম্বার। এজেন্ট নাম্বার মানে আপনি যে নাম্বার সেন্ড করেছেন, এই যে নাম্বারটি 0177, এই নাম্বারটি হলো এজেন্ট নাম্বার। তো দেন আমরা এটাকে কপি করব, এটাকে কপি করে এখানে এজেন্ট নাম্বারের ঘরে বসিয়ে দেব। দেন আপনারা যদি সেম প্রসেসে কাজগুলো করেন ভাই, 100% আপনার টাকা চলে আসবে, এতে একটু মিস হবে না। তারপরে আমরা করছি 390 টাকা 9টা 2-তে। তো আমরা এখান থেকে অ্যামাউন্টের ঘরে 390 টাকা দেখিয়ে দিব। এরপরে টাইমের ঘরে 9টা 2 দিয়ে দিবেন আপনার এখানে। সব কিছুই আর কি সঠিকভাবে প্রপারলি আপনি যদি দিতে পারেন তাহলে কিন্তু আপনার সব এ টু জেড চলে আসবে। দেন আমাদের দেওয়া হয়ে গেল, আমরা এখান থেকে এটাকে ছেড়ে দিলাম। এরপর আমরা কী করবো, এটাকে কপি করব। কপি করে আমরা কি মেইলে যাব, কীভাবে মেইল দিব, আমরা এখান থেকে চলে আসবো আবার অনেক্সবিটে। তারপরে যদি আপনি এই যে ট্রানজ্যাকশন অনেক্সবিটে ক্লিক করেন, এখান থেকে যে ইমেল অপশন পাবেন, বা আপনি যদি এখান থেকে না আসে তাহলে আপনি কপি করে নিয়ে নেবেন। দেন আমরা এখান থেকে ইমেলে ক্লিক করব, জাস্ট অনে। এরপরে আপনাদের দেখিয়ে দিব চ্যাটিং প্লাস হলো আপনার কল কীভাবে দিবেন। তো ভিডিও যদি স্কিপ করে চলে যান তাহলে কিন্তু আপনি শিখতে পারবেন না। দেন আমরা এখান থেকে এটাকে পেস্ট করে দেব। এরপরে এখানে সাবজেক্ট দিতে হবে ডিপোজিট প্রবলেম, ডিপিও, ডিপোজিট, PROBLEM। দেন এরপর আপনাকে আরেকটি কাজ করতে হবে, আপনি যে ট্রানজ্যাকশন করেছেন, মানে ওদেরকে যে টাকাটা পাঠিয়েছেন, এটার প্রুফ হিসেবে কি, প্রুফ হিসেবে আপনাকে একটা স্ক্রিনশট দিতে হবে। তো আমরা এখান থেকে আবারও নগদে চলে যাব, কারণ আমরা নগদ দিয়ে টাকাটা সেন্ড করেছিলাম। দেন একটা আপনি স্ক্রিনশট নেবেন। দেন এখান থেকে স্ক্রিনশট নেওয়া হয়ে গেল, আমরা আবার আমাদের মেইলে চলে যাব। মেইলে চলে গেলাম। এরপর আমাদের এটাকে অ্যাটাচ করতে হবে, এই যে এখানে ক্লিক করে অ্যাটাচ ফাইল, এরপরে যে স্ক্রিনশট এটা অ্যাটাচ করে নেব। দেন আমাদের স্ক্রিনশটটি আমরা এখান থেকে অ্যাটাচ করে দিলাম।
দেন আমাদের এখানে কিন্তু কাজ শেষ। এখন এটা যখন অ্যাটাচমেন্ট হয়ে যাবে দেন আমরা এখান থেকে সিম্পলি এখান থেকে সেন্ড অপশনে ক্লিক করে দিয়ে আমরা সেন্ড করে দেব। তাহলেই কিন্তু আমাদের মেলটি তাদের কাছে চলে যাবে। দেন এর থেকে সহজভাবে আপনাকে পেতে হলে চ্যাটিং অপশনে যেতে হবে। চ্যাটিং অপশনে গেলে ওরা সরাসরি ওখান থেকে আপনার সাথে কথা বলবে। এই জন্য আপনি কী করবেন, একদম সম্পূর্ণ ব্যাগে চলে যাবেন। ব্যাগে চলে আসার পরে এখান থেকে আপনি মেনুতে ক্লিক করবেন। মেনুতে ক্লিক করার পরে এখানে কাস্টমার সাপোর্ট লেখা দেখতে পারবেন। কাস্টমার সাপোর্টে কিছু নিয়ম আছে, এই নিয়মগুলো যদি আপনি মেনে চলেন তাহলে কিন্তু আপনার টাকাটা খুবই দ্রুত আপনি পেয়ে যাবেন। তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন চ্যাট করা অনলাইন কয়েকটি অপশন আছে। তো আমরা প্রথমে আপনাদেরকে চ্যাটিং অপশনটা দেখিয়ে দিব যে কীভাবে আপনারা এটা প্রপারলি ওদেরকে মেসেজ করলে ওরা সিন করবে। ওদেরকে মেসেজ করলে বলে যে অনেক সাথে থাকার জন্য ধন্যবাদ, এরকম কিছু বলে থাকে, কিন্তু না, এটা বলার দরকার নেই। আমার কথা হলো আমার মেসেজ ফিডব্যাক দিতে হবে। আমাদের চ্যাটিং অপশনটি ওপেন হয়ে গেলে আমরা এখন কি করব, এখানে মেসেজ করব। তো কীভাবে প্রপারলি সিস্টেম আপনাকে মেসেজটা করতে হবে আমি একটু দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনি করবেন কি, আপনি যে একটি ট্রানজ্যাকশন আইডি, তারপরে প্লেয়ার আইডি, এজেন্ট নাম্বার যে আপনি টাকা পাঠিয়েছেন, এই মেসেজটা আপনি কপি করবেন। কপি করে এখানে চলে আসবেন। এখানে আসার পরে আপনি এটাকে সেন্ড করে দেবেন। এখান থেকে সেন্ড করে দিলেন। দেন আপনার কিন্তু এখান থেকে কাজ শেষ হয়ে যায়নি, এখন আরও কাজ আছে এখানে। এখানে আপনাকে আপনার স্ক্রিনশটটি অ্যাড করতে হবে। এখানে যে দেখতে পাচ্ছেন ওপেন গ্যালারি থেকে আমরা স্ক্রিনশটটি দিয়ে দিব। বাস আমাদের স্ক্রিনশট দেওয়া শেষ। কিন্তু তাদের কিন্তু একই ভার্সন। সম্মানিত গ্রাহক, আসসালামু আলাইকুম, অনেকবার আপনার স্বাগতম। অন্য সময় বিস্তারিত লিখে আমাকে পাঠান। দেন এখন আপনাকে যে কাজটি করতে হবে, এখানে আপনাকে লিখতে হবে যে ভাই আমার টাকাটা পাঠিয়েছি, অনেকক্ষণ হয়ে গেছে, একটু দ্রুত সমাধান করেন। এটা হলো একটা মেসেজ। দ্বিতীয়ত আবারও আপনি মেসেজ করবেন যখন দেখবেন যে আপনাকে সময় নিচ্ছে, তখন আপনি মেসেজ করবেন যে ভাই আপনার কাছে পাঠিয়েছি এই জন্য না যে আপনি সমস্যার টেকনিক্যাল টিমের কাছে পাঠান। দেন আপনার যখন সমস্যাটি টেকনিক্যাল টিমের কাছে পাঠাবে তখন কিন্তু আপনার এটা দ্রুত খুব চলে আসবে। ভাই সমস্যাটি টেকনিক্যাল টিমের কাছে পাঠান। দেন আপনার যখন সমস্যা টেকনিক্যাল টিমের কাছে পাঠিয়ে দেবে তখনই কিন্তু আপনার এই সমস্যাটির সমাধান হয়ে যাবে। এরপরে যদি এখান থেকে পাঠাতে লেট করে তাহলে আপনি কি করবেন, তাহলে আপনি এখান থেকে ব্যাগে চলে আসবেন। এরপরে কল অনলাইন লেখা দেখতে পারবেন। এখান থেকে আপনার ফোন নাম্বারটি দিয়ে দিবেন, যে ফোন নাম্বারে আপনাকে কল দিবে। এরপর সাবজেক্টে করে লিখে দিবেন। দেন এখান থেকে সাবজেক্ট লিখে দেওয়ার পরে একটা ফোন নাম্বার দেওয়ার পরে আপনি এখান থেকে দেন অর্ডার কল ব্যাক, মানে কি আপনাকে ওখান থেকে ওরা কল দিবে। তাহলে আপনি আপনার যে ডিপোজিট করেছেন সমস্যাগুলো কি সব কিছু A to Z ওদেরকে বলবেন। তখন কিন্তু আপনার এটা আরেকটা আছে কন্ট্যাক্ট নিচে, আর একটা আছে অনলাইন কল। তো কন্ট্যাক্ট হলো আপনি যেগুলো পাবেন এটা দরকার নেই। অনলাইন কল এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ল্যাঙ্গুয়েজ সেট করে আপনি এখান থেকে সরাসরি ওদেরকে কল দিয়ে দিবেন। তাহলে কিন্তু ওরা কলটা রিসিভ করবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।